প্রিয় বিএ বিএসসি এবং বিকমের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এইসি কম্পালসারি বেঙ্গলি রয়েছে। অনেকের ইংলিশও রয়েছে, অনেকের বেঙ্গলি রয়েছে, ম্যাক্সিমাম 90% স্টুডেন্টদেরই কিন্তু বেঙ্গলি রয়েছে। তো আমি তোমাদের প্রত্যেকটা প্রবন্ধ থেকে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি কিন্তু পিডিএফ নোটস, ফ্রি অফ কস্টে পিডিএফ নোটস আমি কিন্তু গ্রুপে দিয়ে দিচ্ছি। তোমরা এখনও পর্যন্ত যারা পাওনি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং যারা গ্রুপে রয়েছো তারা তো অলরেডি পেয়ে গেছো, যারা এখনও পর্যন্ত নেই তারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি তোমাদের গ্রুপে জয়েন করে নেওয়ার ব্যবস্থা করে আমি তোমাদের পিডিএফ নোটস দিয়ে দেবো। তো তার জন্য তোমাদের কি করতে হবে সেইটি আগে একটু বলি, এবং ভিডিওটি মনোযোগ সহকারে একটু শুনবে। স্কিপ করে গেলে তোমরা কিন্তু বিষয়টি বুঝতে পারবে না, ঠিক আছে? তো কি কি রয়েছে আগে বলি। তোমাদের অপবিজ্ঞান আজকে আলোচনা করব। অপবিজ্ঞান রাজশেখর বসু। তোমাদের যে টেক্সট বই তোমরা অনেকেই আছে তোমাদের কাছে, যাদের কাছে টেক্সট বই নেই তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি টেক্সট বইয়ের পিডিএফ তোমাদের ফ্রি অফ কস্টে দিয়ে দেবো। তো মূল প্রবন্ধ রয়েছে দেখো, বিজ্ঞান চর্চার প্রসারের ফলে প্রাচীন অন্ধ সংস্কার ক্রমশ দূর হচ্ছে, কিন্তু যেটি যাচ্ছে তার স্থানে নতুন জঞ্জাল কিছু কিছু জন্মেছে। ধর্মের বুলি নিয়ে যেমন অপধর্ম সৃষ্টি হয়, তেমনি বিজ্ঞানের বুলি নিয়ে অপবিজ্ঞান গড়ে ওঠে। সকল দেশেই বিজ্ঞানের নামে অনেক নতুন ভ্রান্তি সাধারণের মধ্যে প্রচলিত রয়েছে বা হয়েছে, ঠিক আছে? তো এখানে দেখো, আমি তোমাদের এগুলো তোমরা পাবে না, কোনো বইতে পাবে না, ঠিক আছে? এগুলো তোমরা কোনো জায়গায়, কোনো ইউটিউবেও তোমরা এখনও পর্যন্ত পাবে না। তোমাদের আমি প্রত্যেকটা, যদি আমার পিভি স্টাডি ক্লাসের ভিডিও দেখো তোমরা প্রথম থেকে দেখবে আমি তোমাদের এইভাবে তোমাদের কিন্তু পিডিএফ নোট সাজিয়ে দিয়েছি। আর যারা নিয়েছো আমার থেকে সংগ্রহ করেছো তারা তো অলরেডি তোমরা জানো। তো দেখো, প্রথমে হচ্ছে রচয়িতা বা লেখক রাজশেখর বসু। প্রবন্ধ গ্রন্থ কি? লঘুগুরু গ্রন্থ। রচনার সাল কত? 1368। রাজশেখর বসুর ছদ্মনাম কি? পরশুরাম। এখান থেকে প্রত্যেকটা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে? অপবিজ্ঞান, বিজ্ঞানের বিকৃত রূপ। গাটা পারছা, ঠিক আছে? রবার জাতীয় গাছের নির্যাস। আলপাকা, রেশমের কাপড়। চশমার ফ্রেম, সেলুলয়েড, ঠিক আছে? কাজ করা রবার ও গন্ধক মিশিয়ে তৈরি হয়। বাংলায় ভলকাইড মানে ফসফরাস, অন্ধকারে জ্বলনশীল রাসায়নিক। বিদ্যুৎ উৎপন্ন হতে ব্যাটারিতে কী লাগে? ঋণাত্মক ও ধনাত্মক শক্তি। নিউটনের আবিষ্কৃত সূত্র ল অফ গ্র্যাভিটেশন, ঠিক আছে? তো এগুলো থেকে কিভাবে আমি এই নোটসগুলো তোমাদের এইগুলো দিয়েছি, এগুলো কি কাজে লাগবে সেটা দেখো। তোমরা যারা এই সবুজ রঙের যে কালারটা দেখতে পাচ্ছ, এই পুরোটা যদি একবার ভালো করে মনে রাখতে পারো, দেখবে তোমাদের প্রত্যেকটা এমসিকিউ তোমরা যে প্রশ্নপত্রে পাবে, 3টে শিফটের পরীক্ষা তোমাদের হবে, একদম তোমাদের অ্যান্সার তোমরা করে দিয়ে আসতে পারবে, ঠিক আছে? তো অপবিজ্ঞান প্রবন্ধে যে মুনির প্রসঙ্গ রয়েছে, ঠিক আছে, উত্তরগুলো তোমাদের আমি পরে বলছি। রবারের সঙ্গে গন্ধক মিশিয়ে যে ইপনাইট বা ভলকানাইট প্রস্তুত করা হয় তাকে বাংলায় কি বলে? সেলুলয়েডের উপাদানগুলি কী কী? প্রত্যেকটা ওই নোটস যদি পড়ো আগেরটায় পেয়ে যাবে। জোনাকি পোকার শরীরে যে পদার্থ থাকে কাজ করা বলতে বোঝায়, ঠিক আছে? প্রত্যেকটা অ্যান্সার আমি বলে দিচ্ছি। আলপাকা শাড়ি কী? চশমার ফ্রেম কী দিয়ে প্রস্তুত হয়? রবার ও গন্ধক মিশিয়ে কী তৈরি হয়? ফসফরাস কী? টিন শব্দের অর্থ হলো কি? ঠিক আছে? বাকি 1 থেকে যে 8 নম্বর প্রশ্ন রয়েছে প্রত্যেকটার প্রশ্নের অ্যান্সার হবে ক, মানে প্রথম যে অ্যান্সার অপশান সেটি হবে অ্যান্সার, ঠিক আছে? তারপর দেখে নাও, অপবিজ্ঞান প্রবন্ধের লেখককে। অপবিজ্ঞান প্রবন্ধটি কবে রচিত হয়েছিল? এগুলো তোমরা পাবে এখানে। তোমরা বুঝতেই পারছো অপবিজ্ঞান প্রবন্ধের লেখককে রাজশেখর বসু। কত সালে রচিত হয়েছিল? 1368 বঙ্গাব্দে। রাজশেখর বসুর ছদ্মনাম কী ছিল? তোমরা জানো, পরশুরাম। অপবিজ্ঞান প্রবন্ধটি কোথা থেকে গৃহীত হয়েছে? লঘুগুরু গ্রন্থ থেকে। তোমরা দেখো, এখানেই যদি ভালো করে শুনে নাও প্রত্যেকটা অ্যান্সার তোমরা করতে পারবে, ক্লাসটা যদি ভালো করে শুনে নাও। যে পদার্থটি কাচ তুল্য স্বচ্ছ সেটি হলো কি? ঠিক আছে? তারপর রয়েছে অগন্ধ্যমুনির সমুদ্র শোষণের বৈজ্ঞানিক ব্যাখ্যা করিতেছিলেন কে? তারপর দেখো, অপবিজ্ঞান প্রবন্ধ মতে পৃথিবী একটি প্রকাণ্ড চুম্বক, জলীয় পদার্থ, গ্যাসীয় পদার্থ, বিদ্যুৎ বলয়। রাজশেখর বসুর লেখা অপবিজ্ঞান প্রবন্ধে যে পৌরাণিক ঋষির উল্লেখ রয়েছে তা হচ্ছে কার রয়েছে উল্লেখ? আলপাকা হলো কি? তো এখানে 11 থেকে 19 অবধি প্রশ্নের অ্যান্সার হচ্ছে তোমার ক, ঠিক আছে? তো প্রত্যেকটার অ্যান্সার তোমার ক হবে। তাই 19টি যে প্রশ্ন আমি তোমাদের দিলাম, অনেক জায়গায় তোমাদের দেবে 50টা 60টা প্রশ্ন তোমরা পাবে। তবে আমি তোমাদের যে প্রশ্নগুলো দিই সেগুলো একদম বাছাই করা, খুব খাটনি করে অ্যানালাইজ করে তারপর তোমাদের সামনে তুলে ধরি, যাতে তোমরা তো ভালো করে পড়ছোই, তোমরা টেক্সট বই যারা কিনেছো বা নেই, আমি টেক্সট বইয়ের পিডিএফ নোটস তোমাদের আমি ফ্রি অফ কস্টে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে পড়বে। যেই প্রশ্নগুলো একদম ইম্পর্টেন্ট সেইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, এর কারণ এই প্রশ্নগুলো যদি ভালো করে নাও, এগুলো যদি ভালো করে রপ্ত হয়ে যায়, ঠিক আছে, এর বাইরেও তোমরা প্রশ্ন পড়তে পারো, কিন্তু এই প্রশ্নগুলো করা থাকলে তোমাদের আলটিমেট তোমরা কেউ ফেল করবে না, তোমাদের মিনিমাম 80% নাম্বার তোমরা তুলে নিতে পারবে।
ঠিক আছে, তাই বলবো ভালো করে করো, এবং যাদের পিডিএফ নোটস দরকার ফ্রি অফ কস্টে, কোনো জায়গা থেকে তোমরা 300 400 500 টাকা দিয়ে কেনার দরকার নেই, আমি তোমাদের ফ্রি অফ কস্টে এই নোটসগুলো তুলে দিচ্ছি। নাও, ভরসা করে নাও, পড়ো, তোমাদের জন্যই, ভালোর জন্যই আমি এগুলো দিচ্ছি। ঠিক আছে, তো এগুলো করো। আজকের মতো ভিডিওটি শেষ করব আমি। তার আগে দেখো আরও কিছু প্রশ্ন রয়েছে। জোনাকি পোকার শরীরে কী পদার্থ থাকে, মহাকর্ষ বলতে কী বোঝায়। ঠিক আছে, এগুলোর তোমাদের অ্যান্সারগুলো তোমরা আমাকে জাস্ট জানাবে। জোনাকি পোকার শরীরে কী পদার্থ থাকে, ফসফরাস থাকে, তাই জন্য সেটি টিম টিম করে জ্বলে। মহাকর্ষ বলতে কী বোঝায়। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো ভালো করে তোমরা করে নিও, দেখবে একদম তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।